জয় বাবা লোকনাথের নাম নিয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম চাকলা ধামের উদ্দেশ্যে। ও মা, অর্ধেক রাস্তায় গিয়ে দেখি আমি অটোর মধ্যে কানেরই পড়িনি, না পেরে আর কি অটোর মধ্যেই পড়ে নিলাম কানের। এবার কোনটা পড়বো সেটা নিয়েই তো মনের মধ্যে যুদ্ধ শুরু হলো, এটা না ওটা সেটা না ওটা করতে করতে আমি এখানেরটা পড়ে নিয়েছি। আর বলতে বলতে দেখো আমি চলে এসেছি বাবা লোকনাথের মন্দিরের কাছে। আসা মাত্র আমি একটা পুজোর ডালা কিনে নিয়েছি, চলো এবার পুজোটা দেওয়া যাক। পুজো দিয়ে আমরা চলে আসলাম বাইরে, এখানে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম। পুজো দিয়ে ভুড়ি ভোজ করে নিয়ে আমরা চলে গেছিলাম পাশের এই দোকানগুলোতে। সেখানে গিয়ে আমি এরকম একটা পঞ্চপাতা কিনে নিয়েছি, আর এখানে অনেক কিছুর দোকান ছিল। এগুলো সব ছিল কাঠের, বাট আমি এখান থেকে কিছুই নিইনি। তারপরে চলে আসলাম এই রাধাকৃষ্ণ মূর্তির এখানে। এখানে প্রচুর রকমের মূর্তি ছিল, যার মধ্যে থেকে আমার একটা মূর্তি পছন্দ ছিল, চলো তোমাদেরকে সেটা বাড়ি গিয়ে দেখাবো। তারপরে চলে আসলাম এখানে রাজভোগ গ্রহণ করতে। রাজভোগের মধ্যে ছিল খিচুড়ি, পোলাও, সাথে ছিল সয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর অনেক কিছু। আমরা কিন্তু লোকনাথ বাবার আদি বাড়িটাও ঘুরতে গেছিলাম। এখানে ছিল বাবার জন্মস্থান, আর এটাও ছিল চাকলার ভেতরেই একটা জায়গায়। আর আমি কিন্তু চাকলা থেকে রাধাকৃষ্ণটা কিনে এনেছি, যেটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে ছিল।